গাজাকে চিরতরে পঙ্গু করতে নতুন প্রধানমন্ত্রীকেও হত্যা করল বর্বর ইসরায়েল। মাত্র এক সপ্তাহ আগে নিযুক্ত হওয়া প্রধানমন্ত্রী ইসমাইল বারহুমকে হত্যার পরেই প্রশ্ন উঠেছে, কতটা জঘন্য হলে এমন ধ্বংসযজ্ঞ চালাতে পারে একটি জাতি। যখন একের পর এক অন্যদের দ্বারা হামলার শিকার ইসরায়েল, তখন তারা সেটাকে প্রতিহত করার বদলে মেতে উঠেছে ধ্বংসের খেলায়। ধারণা করা যাচ্ছে এই সমস্ত কারণেই খুব শীঘ্রই মুখ থুবড়ে পড়বে এই দখলদার দেশটি। দখলদার ইসরায়েলের বিমান হামলায় ফিলিস্তিনিদের গাজা উপত্যকায় নবনিযুক্ত প্রধানমন্ত্রী ইসমাইল বারহুম নিহত হয়েছেন। মাত্র এক সপ্তাহ আগেই তিনি দায়িত্ব গ্রহণ করেছিলেন। এর আগে 18 মার্চ ইসরায়েলি হামলায় নিহত হন সাবেক প্রধানমন্ত্রী ইসাম দালিস। এরপরই ইসমাইল বারহুম তার স্থলাভিষিক্ত হন। 23 মার্চ রাতে গাজার দক্ষিণাঞ্চলে খান ইউনুস শহরে নাসের হাসপাতালে ইসরায়েলি বাহিনী হামলা চালায়। হামলার পর ইসমাইল বারহুম সেখানে চিকিৎসাধীন ছিলেন। হামলায় তিনি এবং আরও একজন নিহত হন। আহত হয়েছে অন্তত 8 জন। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন ইসমাইল বারহুমের মৃত্যুটি নিশ্চিত করেছেন। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎস দাবি করেন, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ও গোয়েন্দা সংস্থা শিন বেতের যৌথ অভিযানে এই ফিলিস্তিনিকামী স্বাধীনতা সংগঠনের নেতাকে হত্যা করা হয়েছে। কাৎস বলেন, ইসমাইল বারহুম ছিলেন গাজা সরকারের নতুন প্রধানমন্ত্রী, যিনি কিছুদিন আগে নিহত ইসাম দালিসের স্থলাভিষিক্ত হন।